So welcome to my channel Better Than Better Life Journey. Today day 80. তো আজকের টপিক কি থাকছে? আজকের মেইন টপিক হচ্ছে পেট ভালো যার সব ভালো তার। এই শুধু একটাই গল্প, পেট ভালো যার সব ভালো তার। হাউ টু পসিবল? কি করে সম্ভব? শুধু পেটকে ভালো করে সব ভালো হয়ে যাবে? এ তো পাগলের গল্প। না, এটা কোনো পাগলের গল্প নয়। এখানে আজকে আপনার কনস্টিপশন কি করে হয়, কি করে কনস্টিপশন ভালো থাকবে, আপনার চোখের সমস্যা হয়েছে, আপনার পেট এর জন্য কি করে দায়ী, আপনি আর্থারাইটিসে ভুগছেন, আপনি সুগারে ভুগছেন, থাইরয়েডে ভুগছেন, এই জন্য আপনার পেট কি করে দায়ী। আর সবচেয়ে বড় কথা, জীবনে নিজে খাদ্যের দিকে নজর না দিয়ে ডাক্তারের পিছনে ছুটে যে ভুল করছেন আর দিনের পর দিন আপনি ভুগছেন, এর থেকে কি করে রেহাই পাবেন, এই বিষয়ে আজকে টোটাল গল্প থাকবে। তো সেখানে গল্পটা হবে জগা খিচুড়ির গল্প। এই জগা খিচুড়ির গল্প শোনার জন্য যদি আপনার ধৈর্য থাকে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আজকের এই একটি ভিডিওই আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট আশা করছি। তবে এই এত জগা খিচুড়ি গল্পের মাঝখানে একটা গল্প ছোট্ট আপনাদের দিয়ে রাখছি। এক চোর গেছে চুরি করতে, চুরি করার পর ভোর রাতে যখন বাড়ি আসছে দেখছে গায়ে কাদা লেগে গেছে। কাদা লাগার পর সে নদীতে গেছে স্নান সারতে। স্নান করে যখন চোর উঠছে, একজন সাধু তার নিত্য নৈমিত্তিক কাজ করার জন্য সে নদীতে যাচ্ছে স্নান করতে, এসে পুজো করবে। চোর নদীর থেকে ওঠার সময় সাধুকে দেখে মনে মনে ভাবছে, বাহ, তোমাকে সারাদিন দেখি সাধু সেজে থাকতে, আর তোমার এই পরিস্থিতি, তুমি রাতে চুরি করো, ভোরে স্নান সেরে নাও, তারপর দিনে সাধু সাজো। আর এদিকে সাধু মনে মনে ভাবছে, বাহ, এই চোরের সুমতি হয়েছে, এর নামে কত গল্প না শুনেছি, কিন্তু আজ দেখছি এ ভোরে স্নান করছে, মানে বাড়ি গিয়ে এ নিশ্চয়ই পূজা পার্বণ করবে, নিজের জীবনকে পরিবর্তন করবে। তো সেখানে দাঁড়িয়ে আজকের গল্পে আপনি কি পাবেন? আপনার এই মনের ভিতরে যা আছে আমার এই ভিডিও থেকে আপনি তাই পাবেন। যদি আপনার মনের ভিতরে থাকে এটা টাইম পাস, তো টাইম পাস। যদি মনের ভিতরে থাকে যে না, আমি আমার নিজের জীবনকে পরিবর্তন করব, শুধরাবো, তবে এই ভিডিওটাই আপনার জন্য লাস্ট ভিডিও। এবার গল্প হচ্ছে কনস্ট্রিকশন কেন হয়, পেট কি করে খারাপ হয়। দেখুন, জীবনের বেসিক যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ আপনি জীবনের সঠিক তথ্য খুঁজে পাবেন না। জীবনের বেসিক কি? এই পৃথিবীতে আপনি আসেননি, আপনাকে আনা হয়েছে। কে এনেছে সে গল্পে যাচ্ছি না। পৃথিবীতে যে এসেছেন, পৃথিবীতে আসার প্রথম থেকে আপনার সঙ্গে সঙ্গ দিয়েছে একজন, সেটাকে আপনার নিঃশ্বাস। এরপর পৃথিবীতে জন্মানোর পর আপনার দ্বিতীয় গল্প কি ছিল? আপনার খাদ্য। খাদ্যের সঙ্গে কি আছে? জল। এই তিনটেই হচ্ছে আপনার বেসিক উপাদান, যা ছাড়া আপনি এই পৃথিবীতে বাঁচতে পারবেন না। তো সেখানে দাঁড়িয়ে জল আর হাওয়া, এই দুটো জিনিস তো আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি, ভালো পাচ্ছি, যার জন্য এখনো ভালো আছি। 3 নাম্বার গল্প হচ্ছে খাদ্যের যে গল্প, সেখানেই আমাদের যত সমস্যা। আর এই সমস্যার জন্য আজকে আমরা ছুটে চলছি ডাক্তারের কাছে। বিষয়টা হচ্ছে কি, খাদ্যের জন্য সমস্যা আর ছুটে চলছি ডাক্তারের কাছে, এর ব্যাখ্যাটা একটু আপনাদের দিয়ে রাখছি। কোন চোর এটা না জেনে চুরি করতে যায় না যে চুরি করা পাপ। ধরা পড়ার পর সে বিভিন্ন ধরনের বাহানা তৈরি করলেও সে কিন্তু ধরা পড়ার আগেও জানতো যে চুরি করা পাপ। সেরকমই আজকের দিনে আমরা যত ডাক্তারের কাছে যাচ্ছি, যে ডাক্তারবাবু আমার পেট ভালো না, ডাক্তারবাবু আমার বিষ ব্যথা, ডাক্তারবাবু আমার থাইরয়েড, প্রেশার, সুগার, কোলেস্টেরল। তো এই যে গল্পগুলো আপনার জীবনে আসছে, এই গল্পগুলো আসার পেছনে যে আপনি নিজে দায়ী আছেন, এটা সম্পূর্ণভাবে কিন্তু আপনি জানেন, কিন্তু জানার পরও আপনি নিজেকে সুস্থ না করে ছুটছেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনার সমস্যাকে ভালো করে দেবে। তো এটা কি করে সম্ভব? এটা কখনোই সম্ভব হয় না। কেননা চোর জেনেই চুরি করতে যায়, কিন্তু ধরা পড়ার পর তার বিবেক একটু বেশি জাগ্রত হয়, এই জাস্ট। কিন্তু বিবেক জাগ্রত হলে কি হবে? অন্যায় তো আপনি করে ফেলেছেন। আপনি আগুনে হাত দিচ্ছেন, হাত তো পুড়বে, জেনে দিন আর না জেনে দিন। তো সেখানে দাঁড়িয়ে কনস্ট্রিকশনের যে মূল গল্প, পেট কি করে ভালো থাকবে। দেখুন, মানুষ ব্যতিরেকে পৃথিবীতে যত প্রাণী আছে জীবিত, প্রত্যেকেই কাঁচা খাবার খাচ্ছে আর প্রত্যেকেই ভালো আছে, কারোর মধ্যে প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, কনস্ট্রিকশন নেই। কিন্তু মানুষের তো সমস্যা কোত্থেকে এলো? খোদার উপর যখন আপনি খদ্দারি করতে যাচ্ছেন তখনই সমস্যাগুলো আসছে, যখনই আপনি বুদ্ধি লাগাচ্ছেন খোদার উপর দিয়ে তখনই সমস্যাগুলো আসছে। এই শরীরটাকে তৈরি করেছে ভগবান,
আল্লাহ বা আপনি যাকে মানছেন সেই। এবার বিষয় হচ্ছে এই শরীরটার একটা নর্মাল ফাংশন, জল হাওয়া খাদ্য, তার মধ্যে কাঁচা খাদ্য হচ্ছে মেন। কাঁচা খাদ্য মেন কি করে? আপনি একটা গাছ থেকে আম পাড়ুন, খান, মাটিতে ফেলে দিন, ওখান থেকে নতুন গাছ জন্মাবে। আপনি গাছ থেকে পাকা আম পাড়ুন, আমের চাটনি বানিয়ে খান, আটিটা মাটিতে ফেলে দিন, গাছ আর বেরোবে না। তো এই যে এখানে যে বিষয়টা রয়ে গেল সত্য, সত্য জিনিসটা কোথায় থাকছে? কাঁচা জিনিসে। যখনই রান্না করছেন সত্য নেই। এই সত্য না থাকার দরুন আমাদের এই শরীরে সারা দিন যত গল্প করছি, সব যতই বলি সত্য বলছি, মিথ্যে অলরেডি বেরিয়ে যায়। আচ্ছা, মিথ্যে সামনের লোক না হয় ধরতে না পারলো, কিন্তু আপনি তো জানছেন যে আপনি মিথ্যে বলছেন। এই যে আপনি চাইলেও সত্য বলতে গিয়েও মিথ্যে বলছেন, তারও কারণ হচ্ছে খাদ্য, ভুল খাদ্য। এবার এত গল্প না করে মেন গল্প হচ্ছে পেট কি করে ভালো থাকবে, আর তার সঙ্গে পেটের থেকে কি করে সমস্যাগুলো আসে। দেখুন, আমরা যে খাদ্য খাই, খাদ্যের থেকে একটা রস তৈরি হয়, রস থেকে তৈরি হয় রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে অস্থি, অস্থির থেকে মজ্জা, মজ্জা থেকে শুক্র। এই টোটাল প্রসেসটা ভালো থাকে যখন আপনি এক পিস খাদ্য খাচ্ছেন, খাদ্যটা সঠিকভাবে হজম হয়। যখন আপনি খাদ্য খাচ্ছেন, খাদ্য সঠিকভাবে হজম হতে পারছে না, তখনই শুরু হয় সমস্যা। আর এই সমস্যা এক জায়গা থেকে কোথায় কোথায় গিয়ে আগুন লাগে সেটা তো আপনি আর আমি আজকের দিনে পরিষ্কার। এত রোগের নাম হয়ে গেছে যে আমরা বলে শেষ করতে পারছি না। সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যদি আপনার খাদ্যাভ্যাস ঠিক হয়, যদি বেসিক ঠিক হয়। কনস্টিপশন কেন হয়? আপনি একটা খাদ্য খাচ্ছেন, খাদ্য খাওয়ার পর খাদ্যটা হজম হয়েছে, মল হয়ে বেরোতে চাইছে, আপনি অফিসের কাজে ব্যস্ত আছেন, আপনি মল ত্যাগ করতে যাচ্ছেন না। দেখুন, যখন আপনি নিজের মন থেকে কাজের চাপে মল ত্যাগ করতে যাচ্ছেন না, তখন কি হচ্ছে? শরীর কিন্তু ভিতরে ভিতরে ভাবছে, আরে আমি মলটাকে তৈরি করলাম, তারপরও এটা বের হয়নি। তো এটা যে মল তৈরি করার পরও বের হয়নি, তার মানে একে সঠিকভাবে মল তৈরি করতে পারিনি। সেই মলের উপর শরীর আবার কাজ করতে শুরু করে, তার থেকে আবার প্রোটিন, ভিটামিন, ফাইবার সংগ্রহ করতে শুরু করে। কিন্তু সেই মলের মধ্যে তো সেসব কিছু পায় না, পায় কি? জল। শরীর জলটাকে আবার রিপিট টেনে নেয়। যখনই আপনার মল ত্যাগের সময় মল ত্যাগ না করেন, সেখান থেকে সেই মলের থেকে শরীর জলকে আবার টেনে নিচ্ছে। যখনই কোনো খাদ্যের থেকে জলকে টেনে নিচ্ছেন বা যে কোনো ভেজা বস্তুর থেকে জলকে আপনি টেনে নেবেন, তখন কি হবে? জল টেনে নিলে সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর এবার এটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওর ভেতরে জল না থাকাতে অনেক সমস্যা হয়ে যায়, যার নাম আমরা দিচ্ছি কনস্টিপশন। এর সঙ্গে কি হচ্ছে? আপনি ভাজি, বড়া, তেল, মশলা, ঝাল এসব দিয়ে জিভের স্বাদে খাচ্ছেন। দেখুন, জিভের স্বাদকে যদি আপনি ছাড়তে না পারেন, আপনার কনস্টিপশন জীবনে ভালো হবে না। কেন ভালো হবে না? আপনার এই মনটাকে মানাতে হবে শরীরের দিকে তাকিয়ে, যদি না পারেন হবে না। সকালে ঘুম থেকে ওঠার পর শরীর হাঁটলে শরীর ভালো থাকে, সকালে ঘুম থেকে উঠবেন না, হাঁটবেন না, আবার শরীর ভালো করতে চাইবেন, সম্ভব না। ছোটবেলায় বই পড়তে কারোর ভালো লাগে না, যারা পড়ে তারা কিন্তু জীবনে কিছু না কিছু করতে পারে। তো এরকম ভাবে আপনার যেটা এখন মন চাইছে, সেটা যদি আপনি মনের উপর হাবি হয়ে যান, আপনি যদি নিজের শরীরের দিকে না তাকান, খাদ্যের দিকে না তাকান, তাহলে কিন্তু এই শরীরের কনস্টিটিউশন ভালো করা সম্ভব নয়। ভাজি, বড়া, তেল, মশলা, ঝালকে অ্যাভয়েড করুন। আর সেই সঙ্গে আজকে এত গল্প না করে মূল 7টি টপিক আপনাকে। নাম্বার 1, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সকালে যদি সম্ভব হয় 1 গ্লাস গ্রিন জুস খান। যদি গ্রিন জুস সম্ভব না হয়, 1 গ্লাস লেবু জল দিয়ে উষ্ণ গরম জল খান। যদি লেবু ও আপনার সহ্য না হয়, আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে পারেন সকালে। এতে আপনার শরীরকে প্রথমেই ডিটক্স করে আপনার মলত্যাগ আরাম হওয়ার জন্য এ কিন্তু যথেষ্ট কাজ করবে। প্রতিদিন আপনার খাদ্য তালিকাতে তেল, মশলা, ভাজি, বড়া অ্যাভয়েড করে আঁশযুক্ত, ফাইবারযুক্ত খাদ্যকে রাখুন। শাক, সবজি, ফল, মূল, বিভিন্ন ধরনের ওটস, বাদাম, কাজু, কিশমিশ, এই ধরনের আঁশযুক্ত আর যেটা খুব তাড়াতাড়ি হজম হবে এরকম খাদ্যকে রাখুন। এতে কি হবে? খাদ্যের থেকে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন, মিনারেল পাবে। তার সঙ্গে এদের মাঝখানে যে আঁশ বা ছাবা থাকে, সেটাই আপনার মল হিসেবে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, আপনার শরীরকে ভালো রাখার জন্য কাজ করবে। নম্বর 3, প্রতিদিন এই শরীরটার জন্য অন্তত 30টা মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। আপনি যদি হাঁটা চলা বা ব্যায়ামের মধ্যে
30টা মিনিট রাখেন, হ্যাঁ সারাদিনই আমরা কাজ করছি, আমরা অনেকেই বলি যে সারাদিনই কাজ করছি, যারা অতিরিক্ত পরিশ্রম করছেন তাদের জন্য এই হাঁটা বা ব্যায়াম এক্সট্রা করে নয়, কিন্তু যারা বসে বসে কাজ করছেন তারা একটু হাঁটা আর ব্যায়াম, শরীরের অ্যাক্টিভিটি লেভেলকে ঠিক করুন। শরীরের অ্যাক্টিভিটি লেভেল যখন ঠিকঠাক কাজ করে তখন এর জন্য যে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন, মিনারেলের প্রয়োজন হয়, আমাদের পেটের ভিতরে থাকা জীবাণুগুলো সেই মিনারেলকে খাদ্যের থেকে নিয়ে ছড়িয়ে দেয়, আর যে ছাবা আঁশটা পড়ে থাকে সেটাকে মল হিসেবে বের করে দেয়। তাই আপনার ব্যায়াম বা হাঁটাও কিন্তু পেট ভালো রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। নম্বর 4, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়া শুরু করুন। এতে কি হবে, আপনার শরীর জানতে পারবে যে এই সময়টা আমাকে টয়লেট যেতে হবে, একটা নির্দিষ্ট সময়। আপনি এক এক দিন এক এক সময় যাচ্ছেন, এখান থেকেও আপনার শরীর কিন্তু অ্যাক্টিভিটিকে ধরে রাখতে পারছে না। আর সবচেয়ে বড় কথা, যখনই আপনার মল থেকে ব্যাগ আসবে সঙ্গে সঙ্গে মলত্যাগকে করে ফেলুন। মল থেকে ব্যাগ আসার পরও যদি আপনি চাপিয়ে রাখেন, ওইখান থেকে কিন্তু মল শুকিয়ে যায়, কনস্ট্রিকশনের সমস্যা প্রথম শুরুয়াত এখান থেকেও চলে আসে। তাই মল থেকে বেগ আসা মানেই মল থেকে চলে যাবে, আর মল থেকে বেগ যদি সেরকম না আসে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় টয়লেটে ব্যবহার করুন। নম্বর 5, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করুন। একসঙ্গে অনেকটা জল নয়, অল্প অল্প করে সারাদিন জল খেতে থাকবে। জল আমাদের শরীরে ডিটক্সের জন্য খুব ভালো কাজ করে। যে কোনো এক জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য জল খুব ভালো কাজ করে। তাই এই জলের পরিমাণ শরীরে কোনো সময় যেন ঘাটতি না আসে, জলের পরিমাণকে ঠিক রাখুন। নম্বর 6, আপনি অতিরিক্ত জাঙ্ক ফুড নিচ্ছেন। আপনি ভাজি বড়া, তেল মশলা, তেল জাতীয় মাছ মাংস এসবের প্রিয়, মুখের রুচি মানে জীবের স্বাদে খাচ্ছেন। এই জীবের স্বাদটাকে ছাড়ুন, আর প্রকৃত সত্য যে এই শরীরের ভিতর লুকিয়ে আছে, এই শরীরটা যে এই দুনিয়ায় থাকার জন্য আপনার সবচেয়ে বড় বস্তু, মূল্যবান বস্তু, সেটার দিকে নজর দিন। তাহলেই দেখবেন আপনার এই শরীরের কনস্ট্রিকশনের সমস্যা দূর হয়ে গেছে। নম্বর 7, সারাদিন তো অনেক কাজ করে নিয়েছেন, আপনার 24 ঘন্টার দিনকে যদি 48 ঘন্টাও করা যায় তবুও আপনার কাজ শেষ হবে না, এমন পরিস্থিতি। কিন্তু এর মাঝেও রাতে যখন ঘুমাতে যাবেন, স্ট্রেস টেনশনটাকে বাইরে ছেড়ে দিন, একটু এই শরীরটাকে রিল্যাক্স করুন, একটু মেডিটেশন, ধ্যান, প্রাণায়াম এসবের মধ্য দিয়ে আপনি ঘুমাতে যান। পর্যাপ্ত ঘুম আপনার এই কনস্ট্রিকশনকে দূর করার জন্য খুব দুর্দান্ত কার্যকরী। মানসিক চাপ নিয়ে যদি রাতে ঘুমাতে যান, পরদিন সকালে কনস্টিপশন হওয়ার চান্স থাকে। তো এটা কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত, এর বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে চাইলে আপনি কোনো মেশিনে ধরতে পারবেন না, কিন্তু যদি আপনি বাস্তবকে খুঁজতে চান, সহজ চোখে দেখেন, তবে আপনি অবশ্যই মিলিয়ে দেখতে পারবেন আপনার যখন স্ট্রেস, টেনশন, চাপ বেশি থাকে আপনার কনস্টিপশনের সমস্যা চলে আসে। আপনার যখন রাতের ঘুম ক্লিয়ার হচ্ছে না তখন আপনার কনস্টিপশনের সমস্যা চলে আসে। যখনই ভাজি করা, তেল মশলা, ঝাল অধিক রাত্রে এসব দিয়ে খাচ্ছেন, পরদিন সকালেই আপনার সমস্যা চলে আসছে। তাই সেখানে দাঁড়িয়ে আপনার মানসিক চাপকে কমাতে হচ্ছে, আপনার ঘুমকে ক্লিয়ার করতে হচ্ছে। তো আজকে আপনার এই পেট ভালো রাখা আর কনস্টিপশন দূর করা, এই দুটো নিয়ে এই পর্যন্তই ভিডিও। তার সঙ্গে দেখুন আমাদের এই টোটাল বডির চলতে ফিরতে যে শক্তি বা যে এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জির উৎস, একমাত্র উৎস হচ্ছে খাদ্য, 70 থেকে 80%। বাকি উৎস আছে আমাদের সূর্যের আলো থেকে শুরু করে প্রকৃতির অন্যান্য বস্তু। তাই সেখানে দাঁড়িয়ে যদি আপনি আপনার খাদ্যের দিকে শুধু নজর দিতে পারেন, আপনার আর্থারাইটিসও কিন্তু এই খাদ্য দিয়ে ভালো হয়ে যাবে। এটা বর্তমানে প্রমাণিত একটা সত্য। ডক্টর সমীর কুমার ধারার অনেক ভিডিওতে এটা পরিষ্কার করে বলা আছে। শুধু ডক্টর সমীর কুমার ধারার ভিডিওতে নয়, আমাদের প্রাচীনকালের যে বিভিন্ন ধরনের গ্রন্থ বা বই আছে সেখানেও কিন্তু অনেক সুন্দর করে লেখা আছে আপনার জীবনের খাদ্যই হোক আপনার ঔষধ, ঔষধ যেন খাদ্য না হয়। তো সেখানে যদি আপনি খাদ্য হিসেবে ওষুধকে ব্যবহার করেন আর ওষুধকে খাদ্য হিসেবে ব্যবহার করেন, তাহলে গড়বড় কিন্তু সারা জীবন থেকেই যাচ্ছে। তো ঠিক আছে, আজকের দিনে আর ভিডিও লম্বা করছি না, আপনাদের দিনটি খুব শুভ হোক। যদি মনে হয় ভিডিওর মাঝখানে দু একটা গল্প আপনার জীবনের কাজে লাগবে, তো প্লিজ ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবটা করে রাখুন, কেননা এরপরে যত দিন যাবে তত ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি নিজের দিকে যখন তাকাচ্ছি যে গতকাল আমি কি বলেছি আর আজ আমি কি বলছি, এই দুটোর মাঝখানে আমি নিজেকে নিজে অন্তরে খুঁজে পাচ্ছি। তাই আমার নিজের মধ্যে যখন অন্তর আসছে, আমি আশা রাখছি যে এই प्रत्येकটা वीडियोई एक से बढ़कर एक होने वाला है। तो इसीलिए अगर मिस करना नहीं चाहते हो तो प्लीज इसको सब्सक्राइब कर दीजिए। थैंक यू सो मच फॉर ऑल।